আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে বেপরদা নারী সম্পর্কে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাহান্নামে প্রবেশের কথা উল্লেখ করেছেন, এর মধ্যে বেপরদা নারী হলো অন্যতম। এটা মানুষের ঈমান ধ্বংসের প্রধান কারণ। এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এই বেপরদা নারী সম্পর্কে বলছেন যে হে যারা মহিলা আছো, যারা নারী আছো, যারা মা বোনেরা আছো, তোমরা তোমাদের নিজ বাড়িতেই অবস্থান করো। আর তোমরা প্রাচীন জাহেলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করে চলো না। আগের যুগে যখন জাহেলি যুগ ছিল, তো সেই যুগের মহিলারা মানুষকে আকৃষ্ট করার জন্যে যত ধরনের কলাকৌশল তারা ব্যবহার করত, মানে অন্য পুরুষকে যেভাবে আকৃষ্ট করা যায়। বর্তমান জামানাতে দেখবেন যে সেই জাহেলি যুগ আবার ফিরে এসেছে। আপনি যদি দেখেন আপনার মেয়েটা একটু সুন্দর বা আপনার স্ত্রী সুন্দর, তো স্বামীর কথার কোনো দাম দেয় না। কেন বলুন তো? এর প্রধান কারণই হচ্ছে একটাই, আমি এর আগেও বলেছি যে আমরা পিতা মাতা থেকে শিক্ষাটা কখনো পাইনি। কেন? দেখবেন একটা ছোট বাচ্চা যখন তার পিতার সাথে যায়, তো বাবা মাকে ওই পিতাকে অনুকরণ করে বাচ্চারা বা নকল করে। একটা বাবা যখন কোনো ভালো কথাবার্তা বলে, ওই বাচ্চাটা শিখে। দেখবেন যখন একটা মা একটা বাচ্চাকে ছোট থেকে সালাদের জন্য তাগিদ দেয় যে আম্মা জান তুমি এই কাজগুলান করবে না, এই বাচ্চাটা সুন্দরভাবে বড় হয়। প্রক্ষান্তরে দেখা যায় যে জাহেলি যুগের অবস্থানের কারণে আরও দায়ী হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশটা এতই খারাপ আপনি কল্পনা করতে পারবেন না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন যে এই সব মহিলা যারা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এদের ব্যাপারে সরাসরি জাহান্নামের কথা বলা হয়েছে। একটা মহিলা মনে করেন যে সিয়াম পালন করে 30টা, আলহামদুলিল্লাহ, শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করে, কিন্তু ওই মহিলা বেপরদাভাবে চলাফেরা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা সেকেন্ডে ওই মহিলা বা যদি কারো পিতার কন্যা থাকে, সেটা দেবরের সামনে বলেন, সেটা অন্য পুরুষের সামনে বলেন, যে কারো সামনে যদি সে নিজেদের কাছে এভাবে প্রদর্শন করে চলে কারণবশত, বুঝিয়েন, তো প্রত্যেকটা সেকেন্ডে কাবিরা গুনার মতো আমল ওই পিতার, ওই স্বামীর আমলনামায় লেখা হয়। শুধুমাত্র অধিকাংশ পুরুষ কিন্তু জানেন যে পারিবারিক কারণে জাহান্নামে যেতে হবে। প্রধান কারণ হচ্ছে এটাই যে আপনি যদি আপনার স্ত্রীকে এখন পর্যন্ত যদি পর্দার গুরুত্ব কি এটা যদি বুঝাতে না পারেন, তাহলে একটা কথা মনে রাখবেন যে এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। খুব চেহারা যৌবন যদি আরও সে বাহির করে চলে, বলছি না যে যত পুরুষ তাকাবে, তাই বলছে যদি কোনো নারী জানতো যে একটা পুরুষ একটা নারীর দিকে কোন দৃষ্টিতে তাকায়, তাহলে তারা শুধুমাত্র পর্দা নয়, লোহার বল্লম দ্বারা যদি হতো, লোহার খাঁচা যদি হতো, এটা দ্বারা তারা পর্দা করত, যদি পর্দার গুরুত্ব বুঝত। কিন্তু এমন জামানা এসেছে যে বলা হয়েছে যে এমন এক সময় আসবে হাতে অঙ্গার রাখা যতটা কঠিন হবে, মানে আগুন রাখা, তদ্রূপ মানুষের ঈমান ধরে রাখা তার চাইতে বেশি কঠিন হবে। বলছে যেখানে তাকাবে মানুষ ওখানেই ফিতনার সম্মুখীন হবে। আপনি বাইরে হয়েছেন, আপনি যান, যদি রাস্তাঘাটে ঈদের সময় চলছে আপনি যান, দেখবেন যে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। তখন ওখান থেকে যদি পলায়ন করেন তাহলে আপনি বেঁচে যাবেন। এই যুগ হচ্ছে সেই যুগ। তাই সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে যারা মহিলা আছো, ভগ্নী আছো, যারা কন্যা আছো, তোমরা কারণ ছাড়া নিজ বাড়ি হতে বাহির হবে না,
এবং প্রাচীন জাহিলি যুগের মহিলাদের মতো প্রদর্শন করে চলো না। এবার আসুন যে এর কারণ কি, প্রাচীন জাহিলি যুগের মহিলাদেরকে কেন বলা হয়েছে যে এইসব মহিলা ছিল অর্ধনগ্ন। অর্ধনগ্ন মানে কি? আপনি মনে করেন যে একটা মানুষ যদি পোশাক না থাকে এটা শুধুমাত্র নগ্ন, এটা নয়। অনেক মানুষ আছে, মহিলা যারা আছে পোশাক পরিধান করার পরেও এরা নগ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে যে ওই শ্রেণীর মানুষকে আমি দেখিনি যে যারা জাহান্নামে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিন্তু দেখেননি, যখন তিনি মিরাজে না যান তখন তিনি বর্ণনা করছেন যে নিসাউন মানে মহিলা, কাসিয়াতুন কাপড় পরিধান করবে, আরিয়াতুন মানে উলঙ্গ। মানে এক শ্রেণীর মহিলা থাকবে এরা কাপড় পরিধান করার পরেও উলঙ্গ হয়ে বেড়াবে। বুঝেননি আমার কথা? কাপড় পরবে তারপর পুরুষকে আকৃষ্ট করবে। আপনি দেখেন এরকম অধিকাংশ এখন প্রায়ই দেখবেন যে এই ফ্যাশনটাই চলছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো মহিলা সাধারণত কোনো পুরুষের সামনে দিয়ে, এতটুকু শুধু বলেছেন যে কোনো পুরুষের সামনে দিয়ে মানে সেজে বা সাজুগুজু করে ঠোঁটে লিপস্টিক দিয়ে পাউডার মেখে যদি শুধু যায়, কিছু করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন যে ওই মহিলা ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। ও জেনাই করেনি, কিন্তু দেখুন এমনভাবে বলা হয়েছে যে যেই মহিলা শুধু সাজুগুজু করবে, করার পরে কোনো পুরুষের সামনে দিয়ে শুধু হেঁটে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন যে ওই মহিলা ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। অথচ সে জেনাই করে। এমন একটা পাপের বিষয়, অথচ এই সম্পর্কে যে এতটাই বেখবর আমরা ভাবি না। আপনি যান, অনেকে যদি আপনি বরখার গুরুত্ব বোঝাতে যান, পর্দার, আমার বিশ্বাস যে এগুলান বোধহয় ইহুদির মহিলারা বলে না। এরকম অনেক মহিলা আছে বলে যে আমি পর্দা করে চলতে পারবো না। ভাবতে পেরেছেন যে তার মন মানসিকতা কেমন, তার পরিবার থেকে সে কি শিক্ষাটা পেয়েছে। এই কথা বলা মানে কি জানেন? জাহান্নামের পথ নিজে তৈরি করে নাও, যে আমি পর্দাও করতে পারবো না, সবসময় বোরখা পরেও থাকতে পারবো না। আচ্ছা বলুন তো, যেই মহিলা বাড়ির মধ্যে থাকে সে কি বোরখা পরে থাকে? থাকে না তো। বলা হয়েছে যখন তারা বাহির হবে, যখন তাদেরকে পরপুরুষ দ্বারা আকৃষ্ট করবে, যার কারণে বলা হয়েছে যে তারা যেন পর্দা করে চলে, এর কারণে যে তার মান সম্মান আত্মমর্যাদা সব কিছু বাড়ে। কেন? দেখুন এই সম্পর্কে বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা আছে সহিহ বুখারী, মুসলিম এবং মিশকাতের মধ্যে, যে আমি জান্নাতের প্রতি লক্ষ্য করে দেখলাম যে জান্নাতের অধিকাংশ অধিবাসী হলো দরিদ্র, আর জাহান্নামের প্রতি লক্ষ্য করে দেখলাম অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। বলছে যে আমি যখন গেলাম, যাওয়ার পরে লক্ষ্য করে দেখছি যে জান্নাতের মধ্যে অধিকাংশ মানুষ এসে দরিদ্র শ্রেণীর। এই সম্পর্কে বলা আছে যে ধনীদের চাইতে যারা আসলে দরিদ্র, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বাণীগুলো মেনে চলে, এরা ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর আগে, মানে কথা বুঝিয়েন, যারা দরিদ্র আল্লাহর প্রদত্ত বাণীগুলো মেনে চলে তারা 500 বছর আগে ধনীর জান্নাতে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের দিকে যখন উঁকি মেরে দেখলাম অধিকাংশ হচ্ছে নারী।